আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুব সহজ উপায়ে খুব অল্প সময় মজাদার লাউ চিংড়ির রেসিপি। তো প্রথমে একটি কড়াইতে তেল গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ এবং পেঁয়াজ কুচিকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও পরিমাণ মতো দিতে হবে। তারপরে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখা মাত্রই একটা লাইক ডান করে দিবেন। আচ্ছা, এখানে চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে বাটা মশলা। তো বাটা মশলা এখানে দিয়ে দেওয়া হলো জিরা বাটা, তারপরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। সব মশলা একত্রে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। যাই হোক, আমাদের সবারই উচিত একটা ভিডিও দেখার আগেই একটা লাইক দেওয়া। আমাদের ভিউসের সংখ্যার থেকে লাইকের সংখ্যা কিন্তু অনেক কম। কষ্ট করে একটা লাইক দিয়ে দিলে অনেক ভালো হয় সবার জন্যই। আচ্ছা, তারপরে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এখানে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিতে হবে লবণ। এগুলো দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে মশলা কষানোর সময় একটু সামান্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন তেল ছেড়ে দিয়েছে মশলা কষাতে কষাতে, দেখাই যাচ্ছে। এ পর্যায়ে কেটে রাখা সমস্ত লাউগুলো দিয়ে দিতে হবে। লাউ দিয়ে সুন্দর মতো একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাউয়ের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো যাতে লাউটা সিদ্ধ হয়। খুন্তির সাহায্যে এখন নেড়েচেড়ে লাউয়ের পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপরে একটি ঢাকনার সাহায্যে লাউটাকে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। এভাবেই নেড়ে দিতে হবে একবার, আবার ঢেকে দিতে হবে, তাহলে লাউটা সিদ্ধ হবে। ভয়েস ওভার দেওয়ার সময় অনেক রকম শব্দ এসেছে, এর জন্য আমি অনেক দুঃখিত আপনাদের কাছে। আর আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। এই আমার লাউ তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আবারও ঢেকে দিতে হবে। এভাবেই কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। শীতের সময় লাউ চিংড়ি বা লাউ সবজিটা খুব ভালো লাগে খেতে। লাউ দিয়ে সব রকমের মাছও ভালো লাগে খেতে। দেখতেই পারছেন লাউ তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। লাউটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু বেশি করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। লাউটা মোমের মতো গলে যাবে এমন হতে হবে, তাহলে অনেক মজা লাগবে খেতে। তো আমাদের লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন একদম পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, একদম বেশি করে, যাতে এই পানিতে লাউ টোটালি সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও হয়ে যায়। তো খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবারও। ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে যে বলক উঠে গিয়েছে, তখন এভাবেই ঢাকনাটা খুলে রাখতে হবে, আর ঢাকার প্রয়োজন নেই। তো মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। ঝোলটা একটু টেনে যাবে যখন, তখন আর কি বুঝতে হবে আমাদের নামানোর সময় হয়ে গিয়েছে এবং লাউটা একদম মোমের মতো গলে গিয়েছে। খুন্তি দিয়ে দেখা হচ্ছিল যে লাউটা গলেছে কিনা, একদম গলে গিয়েছে। তো এই নামানোর 5 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। আমাদের ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল, ওইটাই দিয়ে দেওয়া হলো। তো এখানে ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিলে টেস্ট আরও ভালো আসে। তো আমাদের আজকের লাউ চিংড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।